السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, আমাদেরকে তাওবা করার সুযোগ রেখেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স মণ্ডলী, আমি আজকে আপনাদের কাছে কিছু উপদেশমূলক কথা বলবো, যে কথাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়গুলো যদি আমরা রিয়ালাইজ করি, অনুধাবন করি, ইনশাআল্লাহ হতে পারে আমাদের সামনের পথ চলাগুলো সহজ হবে ইনশাআল্লাহ। তার এক নম্বর বিষয় যেটি বলবো সেটি হচ্ছে জাহান্নাম হতে মুক্তি। মানুষ যদি চায় ইবাদত বান্দেগি করে জাহান্নাম হতে মুক্তি পেতে, তো মানুষের দ্বারা সম্ভব যে মানুষ ইবাদত বান্দেগি করে, হজ করে, সিয়াম রেখে, দান সাদাকা করে, জনকল্যাণমূলক কাজ করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু মানুষ যদি ইবাদত করে, সালাত আদায় করে, যাকাত দিয়ে, সিয়াম পালন করে, হজ করে, জনকল্যাণমূলক কাজ করে যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে চায়, কখনো সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। দুই নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পৃথিবী এমন একটি জায়গা, যে জায়গায় স্বার্থ ছাড়া কেউ চলাফেরা করে না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে সুবিধা পাবে ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রশংসা করবে, আপনার গুণকীর্তন করবে, আপনার পিছনে ছোটাছুটি করবে। কিন্তু যখন তাদেরকে সুবিধা দেয়া বন্ধ করে দিবেন আপনার অসুবিধার কারণে, তখন তাদের আসল রূপ, আসল চেহারা বেরিয়ে আসবে। ফলে তারা আপনাকে আর সাহায্য সহযোগিতা করবে না। এই জন্য নিজের ব্যাপারে যত্নশীল হন, নিজের ব্যাপারে খুব সতর্ক থাকুন। তিন নম্বর বিষয়, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ চিনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বিপদের মধ্যে না পড়বেন। বিপদ এমন একটি জিনিস যেটা মানুষের জীবনে আসে নিয়ামত স্বরূপ। কি ধরনের নিয়ামত? যে এই বিপদ আসার কারণে আপনি জানতে পারেন যে কে আপনার প্রিয়, কে আপনার কাছের, কে আপনাকে বেশি ভালোবাসে, এটা জানতে পারেন। বিপদ আসলে মানুষ দূরে সরে যায়, সাহায্য সহযোগিতা করে না, বরঞ্চ তার খোঁজ খবর পর্যন্তও নেয় না। এরা কখনো আপনার কল্যাণকামী ছিল না। তাই বিপদ মানুষকে এটা শিক্ষা দিয়ে যায় যে কে তোমার আপন আর কে তোমার পর, এই জিনিসটা শিক্ষা দিয়ে যায়। চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি যদি নিজে এস্টাবলিশ না হন, নিজে প্রতিষ্ঠিত না হন, তাহলে অন্য কেউ আপনাকে প্রতিষ্ঠিত করতে আসবে না। যদি আপনি নিজে খাবার না গ্রহণ করেন, অন্য কেউ খাবার খাওয়াতে আসবে না। এই পৃথিবীর এমন একটি নিয়ম নীতি যেখানে নিজের কাজ নিজেকেই করে নিতে হয়, নিজের ভালো নিজেকেই দেখে নিতে হয়। অন্য কেউ আপনার ভালো নিয়ে এতটা চিন্তা করবে না। তাই একটি কথা আছে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজেকে নিজে সাহায্য করাই হচ্ছে উত্তম এবং এটি শ্রেষ্ঠ সাহায্যের পদ্ধতি। তাই এস্টাবলিশ হওয়ার চিন্তা করুন, নিজের মতো করে এস্টাবলিশ হন, প্রতিষ্ঠিত হন। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জীবনের সবকিছুই বৃথা যদি আপনার জীবনে ইবাদত না থাকে, আল্লাহ ভীরুতা না থাকে, যদি আপনার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, যদি আপনার জীবনে রাসূলের আদর্শ না থাকে, রাসূলের সুন্নাহ বাস্তবায়িত না থাকে, তাহলে আপনার জীবনের সবকিছুই বৃথা। যা উপার্জন করেছেন সবকিছুই বৃথা, এগুলো কোনো কাজেরই আসবে না। পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সময়কে কাজে লাগান ইবাদতের মাধ্যমে। সময়কে কাজে লাগান, সময়কে গুরুত্ব দিন। সময় এমন একটি জিনিস যা বরফের মতো, যতক্ষণ সেটা বাক্সের মধ্যে থাকে ততক্ষণ সেটা ভালো থাকে, কিন্তু বাক্স থেকে বের করলেই সেটা গলা শুরু হয়ে যায়, সেটা গলতে থাকে। তাই সময় চলে যাচ্ছে, টাইম ইজ টাইড, ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই ভিউয়ার্স, আপনাদেরকে বলবো সময় থাকতে সময়ের গুরুত্ব দিন, সময়ের মূল্যায়ন করুন, সময়কে প্রাধান্য দিন। এ সময়ের
কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় এটি প্রতিটা মানুষের জীবনে ফার্স্ট একটা বিষয়। আপনি আমি যখন জন্মেছি তখন থেকে এখন অবধি আমাদের জীবনের যে হায়াতের সময় সেটা কমতে আছে, সেটা কিন্তু বাড়ছে না। আমরা যতটা দিন গড়িয়ে ফেলছি, যতটা সময় গড়িয়ে ফেলছি, ততটা সময় মৃত্যুর দিকেই শুধুমাত্র আমরা ধাপিত হচ্ছি। তাই সময়কে কাজে লাগান, নিজের সময়ের মূল্যায়ন করুন, সময়কে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। আর ফাইনালি আপনাদেরকে একটি কথা বলতে যাচ্ছি, যে উক্তিটি সেটি হচ্ছে, ধৈর্য এমন একটি বিষয় যেটি মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আপনি যদি ধৈর্য সহকারে আপনার কাজ, আপনার নিজের উদ্দেশ্যকে পূরণের উদ্দেশ্যে যদি আপনি ধীর গতিতে আগান, যদি আপনি ধৈর্যশীল হন, ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি সফলতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের পিতার ক্ষেত্রে ব্যবহার করেছেন যে আমরং ফাসবরুন জামিল, যে তার পিতাকে তিনি বললেন যে তুমি ধৈর্য ধারণ করো। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালামের পিতা ধৈর্য ধারণ করলেন, ফলে 25 বছর পরে ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন তার বাবার কোলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাসবির সবরং জামিলা, তোমরা সুন্দরভাবে উত্তম রূপে ধৈর্য ধারণ করো। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তাদের সঙ্গে থাকেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। তাই আল্লাহ তাআলা হচ্ছে উত্তম অভিভাবক, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম বন্ধু, আল্লাহ তাআলাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকারী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন এবং ধৈর্যশীল হন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আর একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এমন কোনো মানুষের সঙ্গ আপনি লাভ করিয়েন না যে বেঈনামাজি, যে কোরআন পড়ে না, যে নামাজ পড়ে না, যে ভালো কাজ করে না, যে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, মাতাল অবস্থায় থাকে, যে সিগারেট বিড়ি খাওয়া অবস্থায় থাকে, এমন ব্যক্তিকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিয়েন না। যদি এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাহলে বিষয়টা হবে এমন যে একটি নোংরা পানির বালতিতে আপনি 1 গ্লাস পরিষ্কার পানি ফেলে দিলেন। তো 1 গ্লাস পরিষ্কার পানি কি আলাদা থাকবে সে বালতির ভেতরে? যে বালতিতে নোংরা পানি আছে, সেই নোংরা পানির বালতিতে পরিষ্কার স্বচ্ছ পানি ফেললে যেমন সেটাও নোংরা হয়ে যায়, একজন ভালো মানুষও খারাপ হয়ে যায় একজন খারাপ মানুষের সঙ্গ লাভ করার কারণে। তাই আপনাদেরকে আমার এই মহামূল্যবান কথাগুলোর মাধ্যমে আমি এতটুকু জানাতে চাচ্ছি যে সদাপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করুন, আল্লাহ তাআলার হুকুম পালন করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের যত হতাশা, দুর্দশা, যত অপূর্ণ ইচ্ছা সবকিছুই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই সময় থাকতে সময়কে কাজে লাগান, নিজে এস্টাবলিশ হন, নিজের চিন্তা নিজে করুন। অন্যের পিছনে ছুটতে ছুটতে নিজের সময়কে নষ্ট করে দিয়েন না, নিজের সময়কে ধ্বংস করে দিয়েন না। সময় বড় দামি জিনিস। সময় চলে যাওয়ার পর মানুষ বুঝতে পারে যে সে কি ছিল, কি করেছে, কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং ভিডিওটি শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।